ওরে ভাই আজকে বন্ধুর সঙ্গ পাইয়া তুমি নাচ গানে যাও, বন্ধুর সঙ্গ পাইয়া মাহফিলে আসো না, বন্ধুর সঙ্গ পাইয়া আমাদের সঙ্গে সম্পর্ক নাই। এ মুসলমান ভালো করে শুনবা, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমার কাছে যখন যাবে, ওরে বাবা একটা নাকি দাও, একটা নাকি দাও, আমার আল্লাহ একটা নাকির জন্য আমাকে আটকায় ফেলাইছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিছে, বান্দা যা যা। ওই দুনিয়াতে আমি আল্লাহ তো দেখছিলাম লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তোর ছিল, সন্তান ভোগ করছে, মেয়ে ভোগ করছে, আত্মীয় স্বজন গুলা এগুলা ভোগ করছে। এবার তোর সন্তানের কাছে যা, এবার তোর বিবির কাছে যা, এবার তোর মেয়ের কাছে যা, এবার তোর ভাইয়ের কাছে যা, এবার তোর বন্ধুর কাছে যা। সেই বন্ধুর পাল্লায় পড়িয়া নামাজ বলে গেছিলা, যে বন্ধুর পাল্লায় পড়িয়া তুমি নাস্তিক হয়ে গেছিলা, যে বন্ধুর পাল্লায় পড়িয়া মাহফিল বলে গেছিলা, আল্লাহকে বলে গেছিলা, মসজিদ বলে গেছিলা, মাদ্রাসা বলে গেছিলা, এরকম হাজার বন্ধু আছে না নাই? কথা জোরে হনা আছে না নাই? এখনো শত শত যুবক পোলা পান গিয়ে দেখেন মেলার মধ্যে ফুচকা খায়, অযথা রাস্তায় রাস্তায় ঘোরায়, মোবাইল টিপায়, এরকম আছে না নাই? কথা জোরে হনা আছে না নাই? আমার ভাইয়ের আর বাবা যখন সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে সন্তান ছোট্ট যখন তুমি ছিলা, আমি বাবা শীতের সময় নিজে টাকা ছিল না, অন্যের কাছ থেকে ধার টাকা আনলাম, শীতের কাপড় তোমাকে আমি কিনে দিলাম, আমি বাবা ঠান্ডার বাড়ি খাইলাম। ওরে সন্তান ভালো করে শোনো, ঈদের সময় আমার টাকা নাই, অন্যের কাছ থেকে টাকা আনিয়া তোমাকে আমি ঈদের কাপড় কিনে দিলাম, এরকম বাবা দুনিয়াতে আসেনি? যত আসতে খেয়ে আওয়াজ, বাবা দুনিয়াতে আসেনি। এরা সন্তান ভালো করে শোনো, একেবারে বিবাহ করার আগ পর্যন্ত আমি বাবা তোমার বরণ পোষণ করেছি। তুমি মোবাইল চাইছো, মোবাইল দিলাম, মোটর সাইকেল চাইছো, মোটর সাইকেল দিলাম, বাইসাইকেল চাইছো, বাইসাইকেল দিলাম, তুমি টাকা চাইছো, টাকা দিলাম। এক কথায় রে সন্তান, দুনিয়াতে তুমি যা আমার কাছে চাইলা আমি সব দিলাম। আজকের সন্তান তোমার কাছে কিছুই চাই না, মাত্র একটা নেকি তোমার কাছে চাই। দুনিয়াতে তো আদর আমি করেছিলাম, আজকে একটা নেকি দে, একটা নেকি দিলে আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি। সন্তান এবার কি বলবে? বাবারা ভালো করে শোনেন, ওই সন্তান নাফরমান সন্তান বলবে, না বাবা না না, একটা নাকি আমার কাছে নাই, আমাকে দুনিয়াতে এরকম খাওয়াইছিলে, এরকম পড়াইছিলে, বড় করছিলে, কিন্তু কি বাবা ভালো করে শুনবা, আজকে কিয়ামতের ময়দান, দুনিয়াতে তো অনেক ঘটনা আছে। বাবা যখন গরিব হয়, সন্তান যখন ধনী হয়, বাবার কাছ থেকে সন্তান পৃথক হয়ে যায়। কথা জুড়ে হয় না? বাবা যখন গরিব হয়, সন্তান যখন টাকাওয়ালা হয়, সন্তান বাবাকে ছাড়িয়া শ্বশুর বাড়ি সরিয়া যায়। এটা তো শ্বশুর বাড়ি না গো বাবা, এখানে টাকার আদান প্রদান না, এখানে হাসরের ময়দান। আমি একটা নেকি তোমাকে দিতে পারবো না, একটা নেকির জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, কাজে না না, আজকে বাবা সন্তানের কোনো শিকার নাই, যাও যাও যেমনি আইছিলা এমনি যাও, একটা নেকি দিতাম পারতাম না? নাউযুবিল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ দোকানওয়ালা ভাই, এ গাড়িওয়ালা ভাই, ও লাখপতি কোটিপতি ভাই, ভালো করে শোনো, তোমার 5টা দোকান আছে বড় বাজারে, কথা জুড়ে বলেন আছে না নাই? তোমার 10টা গাড়ি আছে না ভাই, তোমার 2-3টা দানের আড়ত আছে, তোমার অনেক টাকা আছে, কোনো সমস্যা না। ওরে আমার ভাই শোনো, আমার আল্লাহ ওই আয়াত নাজিল করিয়া, আমার আল্লাহ ইঙ্গিত দিয়া জানায় দে দুনিয়ার বিশ্ববাসী মুমিন মুসলমানদেরকে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওরে বান্দারা শোনো,
আবুল আহাবকে আমি আল্লাহ এত টাকা দিয়েছিলাম, এত পয়সা দিয়েছিলাম, তার অনেকগুলা সন্তান ছিল, সে সম্পদের বড়াই করত, সে টাকা পয়সার বড়াই করত। আবুল আহাব বলতো, রে বাতিজা মুহাম্মদ, ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লেখেন, আবুল আহাব এবার বলতো, ও বাতিজা ভালো করে শোনো, তুমি যেটা বলতেছো, তোমার কে নবী না মানলে, কোরআনকে যে সত্য না মানলে, আল্লাহর উপর ঈমান না আনলে আমার উপরে আযাব আসবে, গজব আসবে। ওরে বাতিজা তাহলে শুনো, আমার উপরে যদি গজব চলে আসে, দেখছনি আমার 8টা সন্তান আছে, নাউযুবিল্লাহ হইতা না? আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমরার কামাল খানি যেই বেটার 8টা সন্তান আছে, এই বেটার বুকটা তো মনে হয় অত বড়, কথা জোরে হই না হয়, খেডা সরে আমার সাথে কথা হইতায়, হ্যাঁ সব লামায় নিচে দিলাম কথা বুঝা শুনা কস ফুয়া কটা আমার বাফুলিয়া 9 জন, কয়জন লাডি কয়টা, কথা জোরে হয় না, লাডি কয়টা, চোখ লামায় কথা কইস, আমি সহ আমরার বাপ পুতার লাডির 9টা লাডি আছে না নাই? আজকে তো লাঠির গরম আমাদের সমাজে, যেই গোষ্ঠীর টাকা বেশি, ওই গোষ্ঠীর, যেই গোষ্ঠীর লাঠি বেশি, যেই গোষ্ঠীর মানুষ বেশি সমাজে, ওই গোষ্ঠীর আধিপত্য বেশি, কথা জোরে বলেন ঠিক কিনা? আর যারা লাডি নাই তারা ফোন নেই তো ফোন নেই খালের বাইর ঘরে নিজা তুই রোহিঙ্গা কে বোঝাইস, তুই গেরাম না, কথা জোরে ঠিক কিনা? এটা কথা আছে না, জোর যারা মুলুকটা। আবুল আহাব বলতো, ওরে বাতিজা, আমার তো অনেকগুলা সন্তান আছে, যদি আযাব আসে, কতবার মূর্খর গোরা মূর্খ, বাটপাড়ার বাটপার, তার মনে আযাব আসমান থেকে এমনি আইব, আর তার চোখে হে দেখবো, দেখলে সন্তানগুলার দিয়ে আযাব ফিরাই লিব, নাউযুবিল্লাহ কই দেয় না? ওরে বাতিজা, আমার সন্তানরা বেশি আছে, আমার টাকা পয়সা বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইলেন, ওরে বান্দা ভালো করে শুনবা, ভালো করে শুনবা। আবুল আহাবের সন্তানগুলা ছিল, আবুল আহাবের টাকা ছিল, আবুল আহাবের পয়সা ছিল। ওরে বান্দারা শুনো, এত সন্তান থাকার পরেও, এত গাড়ি থাকার পরও, বাড়ি থাকার পরেও আমি আল্লাহ আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ এমন একটা আযাব দিলাম, সামান্য একটা ফুরা দিলাম, সামান্য একটা ফ্লেগ রোগ দিলাম, একটা সোয়াসে রোগ দিলাম, তার সন্তানগুলা তার কোনো কাজে আসে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তানাদি, ওয়া মা কাসাব, এবং সে নিজে যা কামাই করেছে বিন্দু পরিমাণ তার উপকারে আসে নাই, কথা জুড়ে বলেন ঠিক কিনা? টাকা পয়সা আপনার উপকার আইব না, একটা হাসা কথা বলছেন, মরণ রে বিশ্বাস করুন আপনারা, খে মরণ বিশ্বাস করুন, একটু হাত নিচালাম উপরে তুলেন, ওর তো বুঝছেন না, মরণ কে কে বিশ্বাস করেন? সবাই তো, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, কামালকারী আল-মদিনা যুব সংঘ। হাত নামান, মোটামুটি দেখা যায় গুম টুম এখন আইছে না, গুম আছে নবীগঞ্জ ইনশাআল্লাহ, খাগা বাসা হইয়া বানিয়া আইব, এর ভিতরে মোটামুটি আমরা রিকানো শেষ হয়ে যাব। তো বলতেছিলাম যে আবুল আহাবের এত সম্পদ ছিল, কিন্তু তার বিন্দু পরিমাণ উপকারে আসছে। যেটা বলতেছিলাম, আমার পকেটে যদি আজকে 500 টাকা থাকে, এই 500 টাকা আমার উপকারে আইব, এর নিশ্চিত গ্যারান্টি আপনার কাছে আছে। কথা জোরে হন না? আপনার পকেটে 100 টাকা আছে, এই 100 টাকা দিয়ে আপনি এখন গিয়ে চা খাইতে পারবেন, বা একটা মাইজ বান্দারও বাতি ধরাইতে পারবা টুকা দিয়া, এই বিশ্বাস আছে আপনার? পিছনের বাইরের বিশ্বাস আছে মনে হয়, আর আসেনি কি? তখন আছে না, কেনে নাই? হায়াত মওতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ হায়াত মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। হে দুনিয়াতে আহসানু আমালা, ভালো আমল করে, সুন্দর আমল করে, সুবহানাল্লাহ। নাইনি? আচ্ছা দুনিয়াতে আমরা কি আল্লাহ নাচ গান করার লাগে পাঠাইছো?
হাউজি বাম্পার যাওয়ার লাগি ও মেলাত গে চক্কর দেওয়ার লাগি কথা কন্যা জুড়ে কন্যা জুয়া খেলার লাগি আল্লাহকে দা কইছেন আহসানু আমালা অন্য কথা বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং ইনসানকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র গোলামি করার হার। জোরে বলেন কার? আল্লাহর গোলামির জন্য। এজন্য ভাই সম্পদ আপনি যা কামাইছেন ওই সম্পদ আপনাদের নিজে খাইয়া মরবা। পাঁচতলা ঘর বানাইছেন, ঘরের ভিতরে ঢুকিয়া দিয়ে মরবা, এর কোনো গ্যারান্টি নাই। নিজের চৌক দেখা, নিজের অনেক জানা ঘটনা আছে। বেচারা বিদেশ থেকে আসিয়া 4 ছেলে বিদেশ নিছে, বেচারা দেশ আইছে, 4 ছেলে টাকা বাড়াইতেছে, বেচারা 5 তলা বিল্ডিং টান দিছে, 1 তলা কমপ্লিট করছে আলহামদুলিল্লাহ, কিন্তু গড় যাইতো এর আগেই শেষ। আছে না নাই? ও কথা জুড়ে না, আছে না নাই? কাজেই গড় দিয়া বেটাগিরি দেখানো, সন্তান দিয়া, সম্পদ দিয়া সমাজের মানুষের উপর জুলুম করা, বিচারকে অন্যায়কে ন্যায় বানানো, ন্যায়কে অন্যায় বানানো, এটা জুলুম জুলুম জুলুম। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ এর পরে বলতেছেন সায়াসলা নারা যাতা লাহাবি ওয়া ইমরাআতুন, সায়াসলা নারান যাতা লাহাব, ও চিরেই আবু লাহাব জাহান্নামের লেলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। ওয়া ইমরাআতুহু, তার বিবি মানে জামাই বউ একসাথে জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এ মুসলমান ভাই, এর জন্য বলতেছিলাম আল্লাহ তোমাকে সম্পদ দিলেন, এই দুনিয়ায় থাকতে থাকতে তুমি নিজের ব্যবস্থা করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? তোমার নিজের সম্পদ আছে, সন্তানের আশা করিও না, সন্তানের হাতের দিকে তাকায় তাইকো না, তুমি নিজে কবরের সামানা জোগাড় করো। তোমার অনেক সম্পদ আছে, এবার তুমি একটা অঙ্ক মিলাও, আমি দুনিয়াতে আরো 10 বছর থাকলে, আরো 20 বছর থাকলে, অথবা 30 বছর থাকলে আমার এত জমি আছে, এত টাকা আছে, এত পয়সা আছে, আমি যদি বাড়িতে বসে বসে খাই আমার 10 কের জায়গাও নষ্ট হবে না, বাকি 20 কের জমি থাকবে। আমি আমার কবরের সামানার জন্য, আমি আমার পরকালের সামানার জন্য, আমার নিজের হাতের কামাই, আমার জায়গা থেকে, আমার ব্যাংক থেকে, আমার টাকা থেকে, আমার গাড়ি থেকে আমি কিছু মাদ্রাসা মসজিদে দেয়া যাই। ই কেন ইমানের 1 নাম্বার পরীক্ষা এইটা? ই কেন আইলে সম্পূর্ণ ভাবার একবার নিচে যাই? কথা ঠিক না বেঠে? আর একটু জোরে বলেন ঠিক না বেঠে? এর কারণ হলো রে ভাই, আমার আল্লাহ জানায় দিলেন, এরে মুসলমান, আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই, ওই সম্পদ তার আযাব থেকে বাঁচাইতে পারে না, এই সম্পদ তাকে জাহান্নাম থেকে বাঁচায় নাই, এই তার সন্তানগুলা তার সম্পদ বন্টন করে নিয়ে আনিছে। ওরে মুসলমান ভাই ভালো করে শোনো, তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পদগুলা, তোমার সন্তানগুলায় মারামারি কাটাকাটি কইরা বন্টন করব। কথা জোরে বলেন ঠিক কিনা? কাটাকাটি করতো না। এক জমি যদি ওই হাওড়া থাকে, আর এক জমি যদি থানার সামনে দেখে, মাইল লাগবো নি, কইব আমার অর্ডার দিতে ভাই, মাইজমটা খবর না, আমি এমনি নিতাম, আমার অর্ডার দে। লাডালাডি হয় কি হয় না? কোনাকুনি হয় কি হয় না? কোনাকুনি হয়। এজন্য আমার ভাই, সম্পদ এটাও আমার আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনি নিজে সম্পদ রেখে যদি কিয়ামতের মাঠে আপনি মারা যান, ওই কিয়ামতের মাঠে আপনার অবস্থা কেমন হবে আমার আল্লাহ এবার নিজেই বলতেছেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু ইয়া
লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারগুহা সাবউনা জিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আমার আল্লাহ এবার সূরাতুল হাক্কার মধ্যে আমার আল্লাহ স্পষ্ট করে বলেন, এর মুসলমান ভালো করে শোনো, দুনিয়াতে সম্পদ তুমি রেখে যাইবা, দুনিয়াতে গাড়ি রেখে যাইবা, দুনিয়াতে বাড়ি রেখে যাইবা, ওই সম্পদ তোমার সন্তানগুলা হালাল পথে ব্যয় করে নাকি হারাম পথে ব্যয় করে তুমি কি জানবা? কথা জুড়ে কয় না। সম্পদ আমার ছেলে হালাল পথে ব্যয় করবো নাকি হারাম পথে ব্যয় করবো আমি মরলে পরে এটা জানমুনি ভাই। আচ্ছা কথা জুড়ে হইন, আসতে না আসতে না, কথা জুড়ে হইন, এটা আমরা জানি। কিন্তু না, আমার সম্পদ আমার সন্তান হালাল পথে ব্যয় করলো নাকি হারাম পথে ব্যয় করলো আমি বিন্দু পরিমাণ জানার কোন কথা জুড়ে হইন না নাই। কাজে এই সম্পদ আপনার জন্য একদিন অভিশাপ হয়ে দাঁড়াইবে। আবুল আহাবের সম্পদ আবুল আহাবের জন্য অভিশাপ হয়ে দাঁড়াইছিল, আপনার সম্পদ আপনার জন্য কি হয়ে দাঁড়াইবে? অভিশাপ হয়ে দাঁড়াইবে। আপনার বাম হাতে যখন আল্লাহ আমলনামা দিবে, কোন হাতে ভাই? কথা জুড়ে হয় না, কোন হাতে? আপনারা পরীক্ষা দেন নাই, অনেক যুবক ভাইরা আছে পরীক্ষা দেন নাই, যখন অকৃতকার্য আপনারা হন কি অবস্থাটা আপনাদের হয়? দুনিয়ার সামান্য একটা পরীক্ষা যদি আমি ফেল করি মনে করি আমার জীবন টাকা থেকে মরা ভালো। কথা জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে এখন ঠিক কিনা? দুনিয়ার সাধারণ পরীক্ষায় আমি যদি ফেল করি একটা সাবজেক্টে, ইংলিশে অথবা বাংলায় অথবা গণিতে, তাইলে বাপ বেজার, মা বেজার, সম্পূর্ণ গোষ্ঠী বেজার। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু রে ভাই, পরকালের যে পরীক্ষা, এই পরকালের পরীক্ষার প্রশ্ন তো আল্লাহ গোপন রাখে নাই, পরকালের পরীক্ষার প্রশ্ন তো আল্লাহ প্রকাশ করে দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ কইতা না? প্রশ্ন হবে কয়টা? কথা জোরে হয় না, প্রশ্ন হবে কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুসা ফীকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা হবে? কিন্তু মনে মনে অনেকে করতে পারেন যে হুজুর প্রশ্ন তিনটেই, প্রশ্ন তো ফাঁস হয়ে গেছে কি, ইনশাআল্লাহ উত্তর তো জানি লাইছি। মার রাব্বুকা রাব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনি আল ইসলাম ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুসা ফীকুম হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই মনে মনে কইতে পারেন যে হুজুর সমস্যা না, নামাজ পড়ে রোজা রাখি না, জুয়া খেলে গাঞ্জা খাই, মদ খাই, চুরি করে ডাকাতি করে, রাস্তার গাড়ি আটকাইয়া কই আমরা বালা মানুষ টাকা যা আছে দিয়া দিছি। এরকম আছে না নাই? কথা জোরে না, আছে না নাই? আছে। হুজুর তিনটা প্রশ্ন যে ফেরেশতা কইব কিন্তু উত্তর জানা ওই সইতো না, নাউজুবিল্লাহ কইতা না নেই। কিন্তু মাত্র 3.5 হাত মাটির নিচে বয়া। কথা জুড়ে বলেন না ভাই। আপনারা যদি এখন ব্যাংক গাছ লাগে যে আপনারা তামার কি দিলা খয়াত নিচে, কিন্তু 3.5 হাত উপরের যে হালত, 3.5 হাত মাটির নিচের হালত কি? কথা জোরে হয় না কি এক? না না, মাটির নিচের অবস্থা ওই জায়গায় টাকার কোনো খেলা চলে না, সম্পূর্ণ ঈমান এবং আমলের খেলা। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আপনার ঈমান যদি মজবুত হয়, আপনার আমল যদি ভালো হয়, আপনার জবান দিয়ে মহান আল্লাহ অটোমেটিক 3টা প্রশ্নের উত্তর বের করে দিবে। শুনে বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের ময়দানে আপনার বাম হাতে আমলনামা আল্লাহ যখন দিবে, তখন আপনি নিজে কি বলবেন?
আপনি এবার নিজে বলবেন ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায়রে হায় আজকে যদি আমার আমলনামা আমার হাতে না দেওয়া হইতো। নাউজুবিল্লাহ কইতা না, আর একটু আস্তে কই নাউজুবিল্লাহ। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর আমি যদি হিসাবের দিন সম্পর্কে না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা গান্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে হায় আমার ক্ষমতা আমাকে ধ্বংস করলো। আমি তো রানিং মেম্বার ছিলাম, আমি তো ওয়ার্ডের মেম্বার ছিলাম, আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি তো টাকাওয়ালা, আমি তো পয়সাওয়ালা ছিলাম, আমি তো গ্রামের মাতব্বর ছিলাম, আমি তো বাজারের সভাপতি ছিলাম, কিন্তু না না হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো উপজেলা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি তো এলাকার, আমি তো রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলাম। আজকে আমার এই কেতা নেতা আমার পদে আমাকে ধ্বংস করলো। জুড়ে বলেন ঠিক কিনা? মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমাকে আজকে ধ্বংস করলো। আমার সম্পদ টাকা পয়সা কিচ্ছু উপকার আসলো না। হায় রে হায়, বিচার সম্পর্কে যদি আমি নাই জানতাম, হিসাব যদি আমাকে নাও দিত, আমি এর বিষয়ে যদি কিচ্ছুই জানতাম না, এটা বালা আছে। নাউজুবিল্লাহ জোরে হইতা না? এই কথা খেয়ে কইব যাদের আমলনামা বাম হাতাইব, নাউজুবিল্লাহ সবাই জবান করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ভাই কমসে কম আল্লাহর কাছে এই দোয়াটা কইরেন, আল্লাহ সন্তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, দুনিয়ার লিপসায় পড়ে, আল্লাহ নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, আল্লাহ মেহেরবানি কইরা আল্লাহ কিয়ামতের মাঠে আমার বাম হাতে আমলনামা দিও। আমিন জোরে হই, আর একটু জোরে হন আমিন। কিয়ামতের মাঠে যদি আপনার বাম হাতে আমলনামা উঠিয়া যায়, আপনি নিশ্চিত জাহান্নামী। কত জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কাজে আমরা কি জান্নাতে যাইতাম নাকি জাহান্নামে যাইতাম? সবাই সবাই قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বলেন, ওরে আমার মায়ের উম্মতরা শোনো, আমি নবীর সঙ্গে কে কে জান্নাতে যাইতাম? হাত তুলে না? নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? আল্লাহ যেন আশা পূরণ করে শুনে বলেন আমিন। তবে নবীজি একটা আমল কইয়া দিবেন, মান আতাগানি দাখালাল জান্নাহ, যে বান্দা যে বান্দি আমি নবীর অনুকরণ করবে, ওই বান্দা বান্দি কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে। নবীর অনুসরণ করার দরকার আছে না নাই? তাইলেই নবীর সঙ্গে জান্নাতেও ঢুকা যাইব। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার ভাইয়ারা, ওই কিয়ামতের মাঠে দুনিয়াতে যে সম্পদগুলো আপনি রেখে যাইতেছেন, ওই সম্পদগুলো আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাকুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারগুহা সাবগুনা জিরাআন ফাসলুকু। আমার আল্লাহ এবার নাফরমানদেরকে আমার আল্লাহ পাকড়াও করার জন্য, ওই জাহান্নামীদেরকে বাধার জন্য আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে আমার আল্লাহ অর্ডার দিবেন, ও আমার ফেরেশতারা তোমরা এবার কোথায় ভালো করে শোনো, ভালো করে শোনো, ওই নাফরমান বান্দাগুলাকে তোমরা ভালো করে বলো, খুযুহু ফাগুল্লুহু, তাদেরকে ধরো, ফাগুল্লু তাদেরকে পাকড়াও করো, খুযুহু ফাগুল্লুহু সুম্মা
সুম্মা এরপরে আমার আল্লাহ বললেন 70 গজ লম্বা শিকল দিয়া 70 গজ জাহান্নামের লম্বা শিকল দিয়া তাদেরকে তোমরা শক্ত করিয়া বাঁধো সুম্মা ফি সিলসিলাতিন যারবুহা সাবগুনা জিরাআন ফাসলুকু 70 গজ লম্বা শিকল দিয়া ওই জাহান্নামীদেরকে ফেরেশতা বাঁধবে না আউযুবিল্লাহ কি রকম বাঁধবে চিনুননি দেখাইতামনি জাহান্নামীরে কি রকম বাঁধন দেখাইতামনি ভাই জাহান্নামীর হাত একটা রিওয়ায়াত আছে আপনার আমলনামা যখন আল্লাহ দিব কানটা খোলা রাখেন কোনো ফুটি কইতাছি না কোনো কিচ্ছু কইতাছি না ডাইরেক্ট আল্লাহর কালামের কথা বলতেছি যখন আপনার আমলনামা আল্লাহ দিবেন বাম হাতে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন আরে ও নাফরমান ছিল সুৎখুর গুশখুর জালেম বাটপার সিটার উলামাদেরকে হয়রানি করছে জুলুম করছে গরিবের সম্পদ মারছে ক্ষেতের আইল কেটে নিজের খেতে ঢুকাইছে আছে না নাই অন্যের জায়গা জুড়ে দখল করছে অন্যের দোকান জুড়ে দখল করছে টাকা মাইরা খাইছে এরকম আছে না নাই আছে না নাই বিদেশ যাইতে কইরা লাখ লাখ টাকা মানুষের মাইরা খাইছে আছে না নাই তারা বালা টিনে ধরো কি রকম বাধা হইবা জানেননি ওই আসামির মতো ফাও দুইটা ফিসিদি হাত দুইটা ফিসিদি দুইটা এরকম তখন ফাও ফিসিদি হাতও ফিসিদি শিকলের মধ্যে এমনি বাঁধাইবা বান দিয়া শিকলের মধ্যে এরকম দুইটা আর চুল তো জাহান্নামী হলো চুল লম্বা থাকবো চুলের মধ্যে দুইটা বগলার বাচ্চার মতো পুরা মাইরা ফেলাইবো জাহান্নাম জোরে হন না নাউজুবিল্লাহ জাহান্নামও ফেলাইবো নাউজুবিল্লাহ জোরে হইতা না সম্পদ কিসের লাগে আপনি রাইগা যাইতেছেন কিসের জন্য এই সম্পদ তো আপনাকে একদিন অভিশাপ দেবে অভিশাপ এরকম কথা জুড়ে বলেন ঠিক কিনা কাজে কিয়ামতের মাঠে এই সম্পদটাই আবার আপনার জন্য জরিয়ার নাজাতের জরিয়ার কারণও হতে পারে জুড়ে বলেন ঠিক কিনা আপনি যদি সদকা জারিয়া রাইখে যেতে পারেন মসজিদ আছে মাদ্রাসা আছে তাফসীর মাহফিল আছে বিভিন্ন পন্থা আছে এতিম অসহায় আপনার দুইতলা বিল্ডিং আপনার ভাই আছে বাঙ্গা ঘরের মধ্যে তাকে এরকম আছে না নাই আপনার ভাইয়ের কোনো ব্যবস্থা নাই হালারে ইয়া ঘর বানায় দেয় আছে না নাই নিজের মার দেখাশোনা নাই শাশুড়িকে শীতের কাপড় কিন্না দেয় বাবারে কিন্না দেয় না শ্বশুরকে কিন্না দেয় আপন ভাইয়ের শীতের কাপড় নাই বাচ্চাদের শীতের কাপড় নাই শ্বশুর শাশুড়ি শালারে গা শালিরে গা কিন্না দেয় আছে না নাই কথা জুড়ে আছে না নাই আরে আগে শেষ পরে কথা জুড়ে হয় না আগে শেষ পরে দরবেশ দরবেশ বাবা পরে আগে শেষ রে দেখো আকরব ফাল আকরব আগে তোমার নিকটাত্মীয়কে পেদে এরপরে শালা এরপরে শালি কথা জুড়ে বলেন ঠিক কিনা কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার কোনো উপকার আসবে না আপনারা দেখার পরে বাবা আসসালামু আলাইকুম বাগি বাগি খেরা তুমি আমার বাপ নি আজকে এই জমার দ্বারা অথচ এই সন্তানের জন্য আজকে আপনি ওই দেখেন চাচা বুড়া হইছেন সন্তানকে খাওয়াইতে খাওয়াইতে চাচা বুড়া হইছেন আপনি সন্তানকে খাওয়াইতে খাওয়াইতে সন্তানের ভবিষ্যতের চিন্তায় বুড়া হইছেন হইছেন না কিন্তু ওই সন্তান কি করে জানেন বাপরে হাত পা বান্ধিয়া রাস্তা ফালায়া যায় রাতের অন্ধকার না ঠিক না বেটি ফালাইছেন না আপনারা গত এক মাসের ঘটনা আপনার দেখছেন না চ্যানেল 24 সম্পদের লাগি বাপরে হাত পা বান্ধিয়া রাত্রে রাস্তার মধ্যে ফালাইতে হইছে নাউজুবিল্লাহ জুরে হই হাসপাতালের বেডের মধ্যে বাবা কেউ নাই সম্পদের লাগি ফালাইতে হইছে ওই বাবা যখন কিয়ামতের মাঠে গিয়ে বলে পুত্রে ফুত তোমারা তো কুলে পিঠে করে মানুষ করছিলাম ওহো এগলা নেকি দাও না আব্বারে নো আল্লাহ জাহান্নাম দিলাইবে এগলা নেকি দাও ওখন আইছো তোমারও যদি এগলা নেকি দিলাই আর আল্লাহ যদি আমার এগলা নেকি লাগি জাহান্নাম ফাটাইলে আমারও বাসা কি দিব আজকে বাপ পুত্রের পরিচয় না ভাগো 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 নাউজুবিল্লাহ নাই يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه جل بلد الله أكبر আমার আল্লাহ সূরাতুল আবাসা
আমার আল্লাহ বললেন, ওরে বান্দা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে যে সন্তানের জন্য দুনিয়াতে সম্পদ রাখছিলা, ওরে ভাই আজকে বন্ধুর সঙ্গ পাইয়া তুমি নাচ গানে যাও, বন্ধুর সঙ্গ পাইয়া মাহফিলে আসো না, বন্ধুর সঙ্গ পাইয়া আমাদের সঙ্গে সম্পর্ক নাই। এ মুসলমান ভালো করে শুনবা, ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমার কাছে যখন যাবে, ওরে বাবা একটা নাকি দাও, একটা নাকি দাও, আমার আল্লাহ একটা নাকির জন্য আমাকে আটকায় ফেলাইছে। আল্লাহ আমাকে সুযোগ দিয়ে দিছে, বান্দা যা যা। ওই দুনিয়াতে আমি আল্লাহ তো দেখছিলাম লক্ষ লক্ষ টাকার সম্পদ ছিল, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তোর ছিল, সন্তান ভোগ করছে, মেয়ে ভোগ করছে, আত্মীয় স্বজন গুলা এগুলা ভোগ করছে। এবার তোর সন্তানের কাছে যা, এবার তোর বিবির কাছে যা, এবার তোর মেয়ের কাছে যা, এবার তোর ভাইয়ের কাছে যা, এবার তোর বন্ধুর কাছে যা। যে বন্ধুর পাল্লায় পড়িয়া নামাজ ভুলে গেছিলা, যে বন্ধুর পাল্লায় পড়িয়া তুমি নাস্তিক হয়ে গেছিলা, যে বন্ধুর পাল্লায় পড়িয়া মাহফিল ভুলে গেছিলা, আল্লাহকে ভুলে গেছিলা, মসজিদ ভুলে গেছিলা, মাদ্রাসা ভুলে গেছিলা, এরকম হাজার বন্ধু আছে না নাই? কথা জোরে হনা আছে না নাই? এখনো শত শত যুবক পোলা পান গিয়ে দেখেন মেলার মধ্যে ফুচকা খায়, অযথা রাস্তায় রাস্তায় ঘুরায়, মোবাইল টিপায়, এরকম আছে না নাই? কথা জোরে হনা আছে না নাই? আমার ভাইয়ের আর বাবা যখন সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে, সন্তান ছোট্ট যখন তুমি ছিলা, আমি বাবা শীতের সময় নিজে টাকা ছিল না, অন্যের কাছ থেকে ধার টাকা আনলাম, শীতের কাপড় তোমাকে আমি কিনে দিলাম, আমি বাবা ঠান্ডার বাড়ি খাইলাম। ওরে সন্তান ভালো করে শোনো, ঈদের সময় আমার টাকা নাই, অন্যের কাছ থেকে টাকা আনিয়া তোমাকে আমি ঈদের কাপড় কিনে দিলাম, এরকম বাবা দুনিয়াতে আসেনি? যত আসতে আওয়াজ, বাবা দুনিয়াতে আসেনি। এরা সন্তান ভালো করে শোনো, একেবারে বিবাহ করার আগ পর্যন্ত আমি বাবা তোমার বরণ পোষণ করেছি। তুমি মোবাইল চাইছো, মোবাইল দিলাম, মোটর সাইকেল চাইছো, মোটর সাইকেল দিলাম, বাইসাইকেল চাইছো, বাইসাইকেল দিলাম, তুমি টাকা চাইছো, টাকা দিলাম। এক কথায় এর সন্তান দুনিয়াতে তুমি যা আমার কাছে চাইলা আমি সব দিলাম। আজকের সন্তান তোমার কাছে কিছুই চাই না, মাত্র একটা নেকি তোমার কাছে চাই। দুনিয়াতে তো আদর আমি করেছিলাম, আজকে একটা নেকি দে, একটা নেকি দিলে আমার আল্লাহর জাহান্নাম থেকে আমি বাঁচতে পারি। সন্তান এবার কি বলবে? বাবারা ভালো করে শোনেন, ওই সন্তান নাফরমান সন্তান বলবেন, না বাবা না না, একটা নাকি আমার কাছে নাই, আমাকে দুনিয়াতে এরকম খাওয়াইছিলে, এরকম পড়াইছিলে, বড় করছিলে, কিন্তু কি বাবা ভালো করে শুনবা, আজকে কিয়ামতের ময়দান দুনিয়াতে তো অনেক ঘটনা আছে। বাবা যখন গরিব হয়, সন্তান যখন ধনী হয়, বাবার কাছ থেকে সন্তান পৃথক হয়ে যায়। কথা জোরে হয় না? বাবা যখন গরিব হয়, সন্তান যখন টাকাওয়ালা হয়, সন্তান বাবাকে ছাড়িয়া শ্বশুর বাড়ি সরিয়া যায়। এটা তো শ্বশুর বাড়ি না গো বাবা, এখানে টাকার আদান প্রদান না, এখানে হাসরের ময়দান। আমি একটা নেকি তোমাকে দিতে পারবো না, একটা নেকির জন্য যদি আল্লাহ আমাকে জাহান্নামে দেয়, কাজে না না, আজকে বাবা সন্তানের কোনো শিকার নাই, যাও যাও যেমনি আইছিলা এমনি যাও, একটা নেকি দিতাম পারতাম না, নাউজুবিল্লাহ। দিবাই না একটা নাকি? একটা নাকি দিবে না। যা কিছু করছেন দুনিয়াতে একটাবার চোখ মুজেন। এখানে আমরা যারা আছি, আপনি একটাবার চোখ মুজেন তো। আচ্ছা আমি চোখ মুজলাম, আমি চোখ খুলা অবস্থায়, আমার ডানে আছে আব্দুল কাদের ভাই, বামে আছেন হুজুর, আপনারা আছেন সামনে, কিন্তু চোখ মুজলে আমি দেখতে পারি? সবাই কথা হয় না কেন? চোখ মুজলে আমি কি দেখতে পারি আমার ডানে কে, বামে কে, সামনে কে? আর চোখ খুলা রাখলে তো পিছনে কাটা ছিল, আরো আগে দেখতাম কথা জুড়ে হন্যা। কিন্তু দুনিয়াতে যদি আপনি চোখ মুছলে কেউ আপনার আপন হয় না, কেউ আপনার কাছে নাই, কিয়ামতের মাঠে হবে। কথা জুড়ে হয় না? এবার আপনি যাবেন বিবির কাছে, ওরে বিবি
একসাথে সংসার করছিলাম, একটা নাকি দা বিবি বলবে না না, মেয়ের কাছে যাইবা মেয়ে দিবে না, এবার বাইরের কাছে যাইবা বাইরে দিবে না, কেউ তোমাকে একটা নাকি দেয়া সাহায্য করবে না। এটা কিসের ময়দান? কথা জুড়ে হয় না, কিসের ময়দান? এ মুসলমান ভাই, ওই কিয়ামতের ময়দানে কেউ কার পাশে দাঁড়াইবে না। এই কিয়ামতের ময়দান, এজন্য ময়দান থেকে পরিত্রাণ পাওয়ার আশা আছে না নাই? কথা জোরে হয়, আশা আছে না নাই? ওই কিয়ামতের আযাব থেকে যদি বাঁচতে চান, আল্লাহর পয়গম্বর অনুগত করার দরকার আছে না নাই? নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ বলেন, হালাকা আন্নী সুলতানিয়া, এর আগের আয়াত মা আগনা আন্নী মালিয়া। ওই কিয়ামতের মাঠে আপনার সম্পদ কোনো উপকারে আসবে না, আবু লাহাবেরও কোনো উপকার আসে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুন হাম্মালাতাল হাতাব। এই জায়গাতে আসলাম না আমরা? কত জোরে হয় না? আমি কিন্তু প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আসছি, বুঝতে পারছেন? মা আগনা আন্নি মালিয়ার আয়াতের প্রাসঙ্গিক এটা আলোচনা, সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ আলোচনা করছেন। আবার এই জায়গাতে আবার আসলাম, স্মরণ আছে তো আপনাদের? না বুইলা গেছে? খেয়ে খেয়ে বুইলা গেছেন, একটু হাত তুলেন। স্মরণ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ বলতেছেন সায়াসলা নারান যাতা লাহাব, আবু লাহাব অচিরেই লেলিহান অগ্নিশিখায় সে ডুববে। মানে কোথায় যাইবো? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। ওয়া ইমরাআতুহু, তার বিবিও তার সঙ্গে যাইবো। নাউজুবিল্লাহ, জুরে বলেন। তার বিবিও তার সঙ্গে কোথায় যাবে? আচ্ছা, একটা কথা আছে না, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে কত জোরে হয় না? এজন্য স্বামী যদি বালা হয় আর বিবি যদি বালা হয়, একসঙ্গে জান্নাতে দেখা হয়। সুবহানাল্লাহ নাই? আর এমন বেটারও বিয়া করছেন, বিটিও 44 ডিগ্রি গুম দেয় ফজর রক্ত, আপনি দেন 60 ডিগ্রি গুম, 100 মিলি যায়। তো খেয়ে কারে ফজর রক্ত রাখতে বলছেন? এরকম আছে না নাই? আছে না নাই? এরকম আছে। ভিডিও বেনামাজি, হেও বেনামাজি, তো গড় বরকত হইব কি হইতো না? রুজি রোজগার বরকত হইব ভাই? কথা জুড়ে হয় না? গড় বরকত হবে না, কারণ স্বামীও বেনামাজি, বিবিও বেনামাজি। নামাজি বিবির দরকার আছে না নাই? বিবিরে নামাজি বানাইবেন। হুজুর আমি নিজেই বেনামাজি, বিবিরে কেমনে বানাইতাম? আমি নিজেই বেনামাজি, এইটা তো একটা কথা। আমি নিজে বেনামাজি, আমার বিবিরে কেমনে আমি নামাজি বানাইতাম? আল্লাহ যেন গোটা ফ্যামিলিকে আল্লাহ নামাজি বানান। জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে হই না আমিন। জুড়ে হইলে কোনো ক্ষতি আছে না আপনারা? হুজুর বিবি যদি শুনিলাই তো করে গেলে সমস্যা আছে। নামাজ হইতাম, তুমি তো হইরেইছো, হ্যাঁ? এমনি নামাজ না হইলেই সময় দিয়ে ফুসাইতে পারি। তো বলতেছিলাম, আবু লাহাবের বিবি কেন জাহান্নামে জ্বলবো? আবু লাহাবরে সাহায্য করছিল। কি করছিল? কথা জুড়ে বলেন, কি করছিল? এজন্য কোন মুসল্লি আছে দেখেন, ইমাম সাহেবের সমালোচনা করে, যদি সমালোচনা যদি বিবির কাছে করে, কমসে কম বিবির উচিত হলো সাবধান। একজন আলেমের সমালোচনা করিও না, মসজিদের ইমাম সাহেবের সমালোচনা করিও না, মুয়াজ্জিনের সমালোচনা করিও না। এটা লেখা ভালো স্ত্রীর গুণ। কথা জোরে এখন ঠিক কিনা? আর যদি বিবির কথা কথা, যদি স্বামীর কথা কথা যদি বিবি বলে, ঠিক হই দেখছি এই বেটার চোখটা ভালো না, খালি বেটার দিকে চায়। কিছু বেটা না আছে না এরকম? আরে নিজের কথা চায় না, নিজের কথা দেখে খেয়াল নাই। হিগুতে বাজাইরা মহিলা, হিগুর দিকে কোনো খেয়াল নাই। আচ্ছা, আমরা দেশে বাজাইরা কিছু মহিলা আছে না? কথা জানে, বাজাইরা মহিলা আছে নি? এগুলা তো না জান্নাতি, জান্নাতি ফেরেশতাইছে কেন না? কথা জুড়ে হন না? এগুলা তো মানে ডাইরেক্ট জাহান্নামে যাইবে। এগুলার তো কোনো বিচার নাই, ডাইরেক্ট জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতে না? এগুন বাজাইরা পুরুষের কাতারে, এগুন মহিলার কাতারে না, এগুন মহিলার কাতারে না। আবু লাহাবের বিবি কেন জাহান্নামে যাইবে আল্লাহ বলছেন না? হাম্মালাতাল হাতাব,
সে পাহাড় থেকে লাখরি তুকাইতো, লাখরি তুকা উড়ার ভুরি। আমরা গ্রাম্য ভাষাটা কথা আছে না, হ্যাঁ গ্রামের ভাষাটা কথা আছে না, এ তুই তো মুখের কিতাবে, তুই এবার বড় গলা কথা হচ্ছে, এরকম কথা হয় কি হয় না? এটা বেড়াইতে হয় না, বিটাইতে বেটাইতে লাগলে আপনারা খালি খান বইরা শুনবা যা কিছু আছে ভিতরে। ইয়া মাবুদাল্লাহ, জিব্রাইলের ওহী শেষ হয়, তারার গালি শেষ হয় না। কথা জুড়ে এখন ঠিক না? তারার গালি শেষ হয় না, মানে শয়তান হয় বাইরে ভাই আমি ফেইল, আমি জানাম কি চাইরা ই যে গজব নাজিল হইতাছে আমারে কোন সময় ধ্বংস করে লিব, কারণ এটা আমার থেকে আরো বড়টা। কথা জুড়ে এখন ঠিক না? এরকম কিছু মহিলা আছে না, মানে দেখবা বাস্তবে খমর খাবার বান্ধিলি বই যখন মানে ফুরা ফিট এমন গালি খবর গুজা হইছিল কি মানে ফরি যাব, তারপর গালি বন্ধ হয় না। আল্লাহ যেন তাদেরকে মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আবুল আহাবের বিবি আবুল আহাবরে সাহায্য করত। আচ্ছা একটা তীক্ষ্ণটা কথা হই, যেই আবুল আহাবের বিবি বিভিন্ন নবীজির কষ্ট দেওয়ার ক্ষেত্রে, নির্যাতন করার ক্ষেত্রে সাহায্য করত, ওই আবুল আহাব যে মারা গেছিল, ফুকে ধরছিল, তারে রোগে ধরছিল, আবুল আহাবের বিবি তারে বালা পাইছিল না। কথা জোরে হয় না, বালা পাইছিল না। আরে যেই স্বামীর চেহারা দিকে তো এই মায়া লাগাইয়া বা এত মহব্বতে যে স্বামীরও তুমি উপকার করছিলে নবীজির বিরুদ্ধে গিয়া, কিন্তু এখন কি হইল? এই স্বামী একেবারে লাঞ্ছিত অপদস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমনকি স্বামীর উপকার করার ক্ষেত্রে তুমি নিজেও জাহান্নামী হইলা। কথা জোরে বলেন ঠিক কিনা? পাহাড় থেকে লাখরি তুগাইতো কেন? মুহাদ্দিসিনে কেরাম 2 থেকে 3টা ব্যাখ্যা উল্লেখ করছে। কারণ সে যদিও অভিজাত ফ্যামিলির মহিলা ছিল, কিন্তু আমগো দেশের কিছু মহিলা হলোর অভ্যাস আছে, যদিও বাপ কুড়িপতি হয় কিন্তু কুড়িপতি লেগে দাইব হে আছে বাস্তবে হকিন নিয়ে আসছিল, হকিনি থেকে হইছে কুড়িপতি, এর লাগি তার কৃপণতা গেছে। কথা জোরে হয় না, কৃপণতা গেছে। যদিও উম্মে জামিলের আবুল আহাবের শ্বশুর দুনিয়া ছিল, কিন্তু হিগো আছে আস্তা কৃপণ, এজন্য সে নিজে টাকা দিয়া লাখরি খরিদ করে পড়তে পারতো, কিন্তু সে পাহাড় থেকে নিজে গিয়ে লাখরি তুকাইতো গেল একটা। 2 নাম্বার হইল পাহাড় থেকে লাখরি খেনে আনতো। নবীজি যেই রাস্তা দিয়ে যাইতেন রাত্রে বেলায়, ওই রাস্তার মধ্যে লাকড়ির কাঁটা আছে না, কাঁটা যুক্ত যে লাকড়ি আছে, ওই কাঁটা বিছায় রাখতো যাতে নবীজি কষ্ট পান। নাউজুবিল্লাহ বের হয় না, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কারে কষ্ট দিত? আরো জোরে বলেন কাকে কষ্ট দিত? নবীজিকে কষ্ট দিত। যেই আবু জাহেল আবুল আহাব নবীজিকে কষ্ট দিছে, আবুল আহাবের বিবিও তো নবীজির কষ্ট দিছে কি দিছে না ভাই? কথা জোরে বলেন দিছে কি দিছে না? কাজেই যেই স্বামী জাহান্নামে গেছে, ওই স্বামীর উত্তরসূরি, ওই স্বামীর জীবন সঙ্গিনী স্ত্রীও জাহান্নামে গেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে আবুল আহাবের বিবিকে লাখরি দুকাউরি কেন বললেন? আরেকটা তাফসিরে আরেকটা ব্যাখ্যা আমি শুনলাম, সে পাহাড় থেকে শুকনা লাখরি দুকাইতো। আচ্ছা ভাই, শুকনা লাখরি যদি আপনার চুলার মধ্যে দেন, আস্তে ধরে নাকি তাড়াতাড়ি ধরে? কথা জোরে হয় না তো? তাড়াতাড়ি ধরে না আস্তে ধরে? তাড়াতাড়ি ধরে। আবুল আহাবের বিবির মুখ আছে ইস্পাতের মতো দাঁড়। কের মতো দাঁড়? কথা জোরে হয় না, কের মতো দাঁড়? ইস্পাতের মতো দাঁড়, মানে এমন কথা হে কইতো 1 সেকেন্ডের ভিতরে অন্য ঘরের মধ্যে সে ঝামেলা লাগাই দিলে, মানে সুগুল করে লাগাইতো। লাকড়ি যেরকম হুক না লাকড়ি চুলাই দিলে আগুন লাগাইলে টাস করে জ্বলিলায়, আগুনে যেরকম লাকড়িরে জ্বালায়ে পুরাইয়া সরকার করে দেয়, আবুল আহাবের বিবির একটা খাসালত ছিল, অন্যের গরগা স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে, স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে, অমহিলার বিরুদ্ধে অমহিলাকে, অমহিলার বিরুদ্ধে অমহিলাকে গিয়া সুগুলগুলি করত। মুহূর্তেই 2 জনের মধ্যে সে ঝগড়া লাগাই দিয়ে দিত। নাউজুবিল্লাহ, জুরে বলবেন না? এজন্য তারে শুকনা লাকড়ির সাথে তসবিহ দেওয়া হইছে। শুকনা লাকড়ি যেরকম আগুনের সাথে মিশে না, তাড়াতাড়ি জ্বালাই পুড়ে শেষ করে দেয়, তার মুখের স্পিড এরকম। অন্যের ঘরে একটা কথা কইলই ই গোটার মতো তাড়াতাড়ি মানে ঝগড়া লাগিয়ে যেত। এমন সুগুল কুন্যা আছে আমাদের দেশের মহিলা আছে না নাই? মহিলা সুগুল করে আছে না নাই? কিছু কিছু মহিলার কারণে দেখবেন কিছু কিছু মানুষ বাউন্ডারি দেয়, পর্দা দেয়, তারপরেও হাইরে হায় বাউন্ডার দিয়া আর মানে নিস্তার নাই, দেখে টিনের মধ্যে কোনো ফাঁক ফাঁসি নেই, মেশা
সিসি ক্যামেরা কথা ওখানে আছে না নাই? আছে না নাই? মা বোনদেরকে বলি মেহেরবানি করে নিজের ঘরটা সুন্দর করেন, ইনশাআল্লাহ আমার ঘর যদি আমি সুন্দর করি আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আরে ভাই, একটা ফ্যামিলিতে যদি 10 জন নামাজি পুরুষ থাকে আর একটা বেজুইটা মহিলা থাকে, আল্লাহ এই 10 জন বেনামাজিরা জাহান্নামে লয়ে যায়, নামাজিরা জাহান্নামে লয়ে যেতে পারবে। কথা জুড়ে ঠিক কিনা? আর ঘরের মধ্যে যদি 10 জন বেনামাজি পুরুষ থাকে, গাঞ্জা খায়, মদ খায়, জুয়া খেলে, আর একজন আল্লাহ ওয়ালি মহিলা থাকে, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি ওই একজন মহিলাই 10 জন বেনামাজিরা নামাজি বানাইতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয়া দিয়েছে। কথা জোরে ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজের মা বোনরা যদি অটোমেটিকলি পর্দার ভিতরে ঢুকে যাইতো, বাজারে হরাত, তেল নেওয়ার, লাখড়ি নেওয়ার, তো ওতা নেওয়ার যদি আমরা যদি না আসতাম, কিতা কইতাম মা বোনের বলে আমরা পুরুষ সকল নিজে আরো হিজড়ার মতো গেছি। কথা জোরে হয় না? ঈদের সময় বেটে বাজে ধরছে, আমি মার্কেটে যাইতে যদি ট্যাঙ্গে ঠঙ্গে যদি না দিলাই তাই তো সুযোগ গেল। কথা জোরে হয় ঠিক কিনা? ফাতারে যদি না দিলে তো সুজা এই কিতা তোরে আমি বিয়া করলাম, আমি যা কিছু দিমু এগুলোই তুই পছন্দ করতইবে। বাবারে নিজে গিয়ে পছন্দ করে আনতাইনি, এত বড় শখ নি। আমি বিয়া করছি তোরে আমি দেখবো, আল্লাহ আমার জন্য হালাল করছে। দোকানের বেটারে তুই দেখার লাগে না। কথা জোরে বলেন ঠিক কিনা? দোকানের বেড়া তোরে দেখতো না, দোকানের বেড়া তুই দেখতো না, তুই আমারে দেখতে, আমি তোরে দেখতাম। কথা জোরে বলে ঠিক কিনা? আর আমরা এমন বেড়া হইছি, ঠিক আছে মনার আমি রাখবো না, তুমি যাক আমার লাগে একটা লঙ্গি আনিয়ে গেলিস। কথা জোরে হয় না রে? কথা জোরে হয়? আছে না নাই? ভাই সাহেবের ফোন করে হয়ে দিলাম, দোকানদারের সাথে তার সম্পর্ক আছে। ভাই সাহেব তোমার বাবি যাইতেছেন একটু। কথা জোরে হইতে আছে না নাই? যদি জামাই ফোন করে ভাই সাহেব তোমার বাপি যাইতেছে বরকত মনে আইও, দোকান থেকে বরকত লইবা। কথা জোরে হয় না? যত বড় টাকাওয়ালা হন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই ঘরে নারী বেপরদা, যেই ঘরে নারী বেজ্জতি, যেই ঘরে নারী সকল কন্যা, আল্লাহর কসম ওই ঘরে টাকাওয়ালা থাকতে পারে, কোটি কোটি টাকা আসতে পারে, কিন্তু বিন্দু পরিমাণের শান্তি এই ঘরে নাই। আর টুসুরে বলেন ঠিক কিনা? এই করে মুড়ে গিয়া দেখবা বউ বেড়ারে মানে না, বউ যেমনি হয় এমনি বেড়া ঘুরে। কথা জোরে ঠিক কিনা? বুঝছেন নি? এজন্য আমরা যদি আমাদের বিবিদেরকে পর্দার ভিতরে ঢুকাইতাম, আসমান থেকে শান্তি অটোমেটিক নাজিল হইতো। কথা জোরে বলেন ঠিক কিনা? সমাজে অশান্তি কোথা থেকে আসে, সমাজে গজব কোথা থেকে আসে? হায় রে ভাই, আমি সকাল বেলায় ফজরের পরে আমি কোদাল কান দিলে খাওয়ারে যাই, সকাল বেলায় আমি সিএনজি লিয়া ঘর থেকে বের করি, সকাল বেলায় আমি তরকারি আসি, সকাল বেলায় আমি দোকানে আসি, সকাল বেলায় আমি হাওয়ারে যাই, কিন্তু আমার বিবি বেপরদা। এত কষ্ট করে আমি হালাল টাকা রুজি করি, আমার বিবি বেপরদা চলাফেরা করার কারণে, আমার বিবি এক ঘর থেকে আরেক জনে বেপরদা চলাফেরা চক্কর দেওয়ার কারণে আমার হালাল টাকার বরকত উঠিয়া যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এরা কয়জনে চিন্তা করে, কয়জনে চিন্তা করে? আর ইল্লা মাশাআল্লাহ যদি হাদি সাহেবের ছেলে বিয়া করে, ছেলে যদি হেরাম সেরা মার্কা হয়, কের মার্কা? কথা জুড়ে বলেন কের মার্কা? ফেরাম। বাবা রে বাবা, যদি সুযোগ থাকতো তাহলে বেটা দুইটা ট্যাঙ্ক নিজের খান্দু তুলিল নেমনে। কথা জোরে ঠিক কিনা? ও বাবা রে, গায়ে হলুদ আছে না নাই? দেখলেন এমন অবস্থা এলাকা। আল্লাহ যেন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। কারণ ভাই আমি প্রায় জায়গায় এই কথা বলি, আমার আব্দুল কাদের ভাই আছেন, ইমরান আহমদ উসমানী ভাই আছেন, আমার ওই ভাই আছেন। আমি প্রায় জায়গায় এই বছর বলি, সারা বাংলাদেশে আমি বলি যে যুবকদেরকে আজকে যুবকগুলা নষ্টের দিকে যাইতেছে। আজকে দেখেন এখানে কয়জন যুবক গিয়া দেখেন ব্রিজে আছে, যুবক গিয়া দেখেন ফুসকার দোকানে আছে, যুবক গিয়া দেখেন ওই কোনায় আছে, মোবাইল টিপাইতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আজকে এক একটা বেশ যদি এক একজন যুবকের গলায় থাকতো, এক একটা বেশ যুবকের গলায় থাকতো, যুবকটা আনন্দে টুপি মাথায় দিয়ে আজকে মাহফিলে থাকতো। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আগামী বছর 200 বেশ বানাইবেন, 100 বেশ বানাইবেন। গ্রামের প্রত্যেকটা ঘর থেকে এক একজন ছোট থেকে, এক কথায় যেই সমস্ত যুবকদের হাতে টাচ মোবাইল আছে, কি মোবাইল আছে? কথা জোরে হন, কি মোবাইল?
আমার কথা হওয়ার পরে বুঝবেন আমি কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলছি কিনা। যত যুবকেরা টাস মেলাছে প্রত্যেকটা যুবকদেরকে আপনাদের সঙ্গে মিলান, তাফসীর মাহফিলের দিকে ডাকেন। আজকে যুবকগুলো হাউজি বাম্পারে বেশি যায়। আজকে ওই জায়গাতে যদি একটা ছোট মোটো একটা শিল্পী যদি আসতো, মানুষের দল নামতো ওই জায়গায়। কথা ছিল এখন ঠিক কিনা? মানুষের দল নামতো। আজকে যুবকগুলা আজকে নিজের ক্যারিয়ার নষ্ট করে দিতেছে, যুবকগুলা ধ্বংসের দিকে যাইতেছে, ঈমান আমল সব ধ্বংসের দিকে যাইতেছে। এই যুবকগুলাদেরকে আমাদের কাছে টানা দরকার, আমরা টানা দরকার। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা জোরে বলেন ঠিক কিনা? যুবকদেরকে আমাদের কাছে আনা দরকার। আমি তো প্রায় সময় আমার এলাকাতে আমি সমস্ত যুবকদেরকে দাওয়াত করি, আসো বেনামাজি নামাজি সুদ খাও ঘুষ খাও মদ খাও, আসো। আমার কথা হইল কমসে কম একটা দিনও যদি যুবকদেরকে আমি এই জান্নাতের বাগানের ছায়াতলে আমি রাখতে পারি, একটা টুপির আশায় রাখতে পারি, একটা মাহফিল উলিশিলে রাখতে পারি, না জানি এই মাহফিলে সে যদি একটাবার বসতে পারে আর তার চোখের পানি একটাবার পড়তে পারে, হতে পারে তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকগুলা দেখেন আজকে ইসলামের পক্ষ থেকে দূরে সরে যাইতেছে। কাজেই আমরা যারা তরুণ ওলামায়ে কেরাম আছি, আমরা সমস্ত যুবকদেরকে আমাদের কাছে ডাকা দরকার, আমাদের সঙ্গে মিশানো দরকার। দেখবেন যুবকগুলো আস্তে আস্তে ইসলামের হাকিকত বুঝবে, তখন নেইমারের পিছনে ঘুরবে না, মেসির পিছনে ঘুরবে না, হিন্দুত্ববাদের পিছনে ঘুরবে না, নাস্তিকদের পিছনে ঘুরবে না, কোরআন বিদ্বেষীদের পিছনে ঘুরবে না, মাদ্রাসা বিদ্বেষীদের পিছনে ঘুরবে না। ওই রকম নর্তকী আর নাচ গান যারা করে, হাউজি বাম্পার যারা করে, অর্ধ নগ্ন মেয়েদের পিছনে যুবকরা ঘুরবে না। জোরে বলেন ঠিক কিনা? কাজে যুবকগুলাদেরকে আমরা আমাদের কাছে সংস্পর্শে রাখার দরকার। আমরা যারা যুবক বাইরে আছি, হায়রে ভাই কত যুবক মারা যায়। আমরা ইসলামের ছায়াতলে এরকম জান্নাতের বাগানের নিচে থাকার দরকার আছে না নাই? কথা জোরান থাকার দরকার আছে না নাই? আজকে কামাল কানের যদি এক একটা ঘরের একজন কইরা মানুষ যদি ওই জায়গাতে আসে, এই জায়গা জাগ হইব? জোরে হয় না জাগ হইব? না, জায়গা ওর তো কোনো কথাই না। এরকম মনে হয় ৬-৭টা প্যান্ডেল, ৬-৭টা যদি একজন করে আসতো। কিন্তু এটার নাম কি? কথা জোরে হয়, এটার নাম কি? আর একটু জোরে হয়, এটার নাম কি? কপাল। এই জান্নাতের বাগানে সবাই আসতে পারে না। যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহ মহব্বত করে, যাকে আল্লাহ ভালোবাসে, তাকে আল্লাহ নিজ কুদরতি ভাবে জান্নাতের বাগানে ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ এখনো নাই? জুরে হয় না সুবহানাল্লাহ? কাজেই আল্লাহ যেহেতু আমাদেরকে বিভিন্ন সাহস্টল থেকে আনছেন, বাজার থেকে আনছেন, সাহস্টল থাকলে তো সার মধ্যে গল্প গুজব করতে পারতাম, বাজারে থাকলে অযথা গুনার কাজ করতে পারতাম, মেলায় গেলে অযথা নষ্ট সময় নষ্ট হইতো। আল্লাহ যেহেতু জান্নাতের বাগানে শত কষ্ট থাকার পর বসার সুযোগ দিয়েছেন, বুঝা গেল আল্লাহ আমরার প্রতি নারাজ। তাইলে কি আল্লাহ খুশি না বেজার? কাজে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে আলহামদুলিল্লাহ।